ভারতের সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপরাধী বানাচ্ছে দেশীয় সংবাদ মাধ্যম। এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার প্রশ্ন, কেন আগে দেশীয় গণমাধ্যম তার বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট করেনি? দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারতে এমপির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দুই দেশ একসাথে কাজ করছে। শিগগির খুলবে রহস্যের জট। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের নৌপথে নিহত সব শহীদদের স্মরণে 23 মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে ঢাকা নদী সম্মেলন 2024 প্রস্তুতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ভারত একসাথে কাজ করছে। বিষয়টি তদন্তাধীন, তবে শিগগিরই রহস্যের জট খুলবে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আমরা খুব সহসায় সবকিছু জানতে পারব। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযোগ করেন, তদন্তের আগে ভারতীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে কলকাতায় নিহত এমপি আনোয়ারুল আজিমকে অপরাধী বানাচ্ছে দেশীয় সংবাদ মাধ্যম। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তবে আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। তিনি প্রশ্ন রাখেন, 3 বারের নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কেন আগে দেশীয় গণমাধ্যমগুলো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেনি। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।